কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্ল্যানেটওয়ার মাস্টার্সের বিষয় কোড হচ্ছিল 412-501-এর পাবলিক সেক্টর এবং এনজিও অ্যাকাউন্টিং এর অধ্যায় নম্বর হচ্ছিল 10। এই অধ্যায়ে আমরা 3টা ম্যাথ করেই আমাদের পুরো বইটা আসলে কমপ্লিট হয়ে গেছে ম্যাথ করে। আর আমাদের এই প্লে লিস্টে সম্পূর্ণ ম্যাথগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা এখানে এই অধ্যায়ের 3টা অধ্যায় দিয়ে আমাদের ম্যাথগুলো এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো এখানে আমরা চাচ্ছি যে আসলে যাদের ব্যতিক্রম বই আছে 266 নাম্বার পেজে বের করতে পারেন। আর হচ্ছিল সলিউশন নাম্বার হলো বা প্রবলেম নাম্বার হচ্ছিল 13। তো এখানে আমাদের প্রথমে আমরা এখানে বইতে আসলে করে নিয়েছি এবং ঘরগুলো টেনে নিয়েছি। তো আমাদের এখানে প্রথমে প্রশ্নে কি বলছে সেটা আমরা আসলে দেখব। সেটা হচ্ছিল যে প্রবলেম নাম্বার 13 266 নাম্বার পেজে এটা এসেছিল। এটা 100% আপনাদের কমন আছে। যারা এবার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা আসলে কমনগুলাই করিয়ে থাকি। তো ম্যাথ করা শুরু করতেছি। তো এরপরে প্রথমে হচ্ছিল দ্য ফলোয়িং দ্য ডাটা আর কালেক্ট ফ্রম দ্য বুক অফ এনজিও আরএফএফ অথবা এনজিও পিকেএসএফ অ্যাট কালীগঞ্জ ব্রাঞ্চ অ্যাট দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2018। ঠিক আছে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছিল 1,50,000, ওপেনিং ব্যাংক ব্যালেন্স হচ্ছিল 50 লাখ টাকা, ডোনেশন রিসিভ হচ্ছিল 12 লাখ টাকা, পারচেস অফ ফার্নিচার হচ্ছিল 6 লাখ টাকা, পেমেন্ট অফ রুলার মাইক্রো ক্রেডিট লোন হচ্ছিল 36,000 টাকা। তো এখানে হলো আপনাদের আসলে পেমেন্ট অফ রুলার মাইক্রো ক্রেডিট লোন হচ্ছিল 36 লাখ টাকা, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড হচ্ছিল 1,20,000 টাকা, ওয়ার্কস এক্সপেন্স হচ্ছিল 50,000 টাকা, স্টেশনারি পার্সেল হচ্ছিল 25,000 টাকা, লিগাল এক্সপেন্স হচ্ছিল পেইড হচ্ছিল 65 এবং ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হচ্ছিল 2,50,000 টাকা। তো এরপর হচ্ছে আমাদের এখানে বলছে প্রিপেড এ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে আমাদের এই এনজিওর হচ্ছিল রিসিভ এবং পেমেন্ট অ্যাকাউন্টের যে আমরা ঘরটা কিন্তু আমরা টেনে নিয়েছি। তো আপনারা যারা টেনে নিয়েননি তারা আসলে এখনই টেনে নিতে পারেন আর আমাদের সাথে অঙ্ক করতে পারেন। তো এরপরে প্রথমে হচ্ছিল আমরা এখানে রিসিভ দিয়েছি এবং এখানে পেমেন্ট দিয়েছি। তো আমরা এখানে রিসিভ মানে কি, এই এনজিওটা কিভাবে টাকাগুলো রিসিভ করছে আর আসলে পেমেন্ট কিভাবে টাকাগুলা প্রদান করেছে, মানে তার কাছ থেকে টাকা চলে গেছে আর এটা হলো তার কাছে টাকা আছে। এটা হলো সোজা বাংলা কথা, ঠিক আছে? তো এরপরে হচ্ছিল আমরা প্রথমে আমরা রিসিপ্টে যাব। রিসিপ্টে যাচ্ছে হলো ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স হলো তার কাছে টাকা আছে, মানে শুরুতেই তার কাছে হলো 1,50,000 টাকা আছে এই বছরের জুন মাসের জন্য শুরুতেই। তো এরপরে হচ্ছিল আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হচ্ছিল ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড। জুন মাসের তার হাতে আছে হলো 1,50,000 টাকা, ঠিক আছে? তো 1,50,000 টাকা আমরা এখানে লিখলাম। এরপর হলো ওপেনিং ব্যাংক ব্যালেন্স। ব্যাংকে আছে, ক্যাশের ব্যাংকে আছে হলো অ্যাট ব্যাংকে আছে হলো 50 লাখ টাকা। 50 লাখ টাকা আছে। এরপর হচ্ছিল ডোনেশন রিসিভ 12 লাখ টাকা। এই ডোনেশন রিসিপ্টটা আসলে কিভাবে আসলো? ধরুন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এনজিওদেরকে আসলে বার্ষিক কিছু ডোনেশন করে, অনুদান দেয়, সেই হচ্ছিল এই টাকা। এটা হচ্ছিল 12 লাখ টাকা। তাহলে ডোনেশনও পাইছে, তার মানে কি তার হাতে টাকা আছে। তো এরপরে হচ্ছিল আমরা এটাকে যোগ করবো 51,50,000 টাকা। 51,50,000 টাকা, ঠিক আছে? ব্যাংকের হিসাব এবং হাতে আছে নগদ টাকা এটা। এরপর হচ্ছিল ডোনেশন পাইছিল কত? 12 লাখ টাকা। ডোনেশন পাইছিল 12 লাখ টাকা। তাহলে আমরা এখানে আমাদের আর কোনো টাকা রিসিভের ঘর নাই। তো টাকা রিসিভের ঘর নাই 51,50,000 টাকা। এরপরে হলো 12 লাখ টাকা। তাহলে হচ্ছিল 63,50,000 টাকা আসছে। 63,50,000 টাকা। এটাই হচ্ছিল 63,50,000 টাকা আমরা রিসিভ করছি, আমাদের আছে হাতে টাকা আছে এটাই। আর আসলে পেমেন্ট প্রদান করছি, মানে আমরা কি খাতে খরচ করছি
কারে কারে দিছি, এটা হচ্ছিল পেমেন্টের ঘরে। পেমেন্টের ঘরে আসার জন্য তাহলে আমরা এখানে আমাদের উপরের লাইন পর্যন্ত শেষ। তাহলে পারচেস অফ ফার্নিচার, ফার্নিচার মানে হচ্ছে কি আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে ক্রয় করছি কিভাবে, টাকা দিয়েছি, পারচেস করছি কাদের কাছ থেকে, দোকানে আলাদের কাছে 5 টাকা দিছি, তারা কি আমাদের ফার্নিচার দিচ্ছে, তার মানে কি আমার কাছে টাকা চলে গেল। যেহেতু আমরা এখানে রিসিভ এবং পেমেন্টের কাজ করতেছি, তাহলে কি আমাদের টাকা চলে গেল, তার টাকা চলে গেলে কি আমাদের পেমেন্টে চলে যাবে, পেমেন্টের ঘরে। তাহলে আমরা কি পারচেস করছিলাম, কত পারচেস হচ্ছিল ফার্নিচার, পারচেস ফার্নিচার হচ্ছিল কত, হচ্ছিল 6 লাখ টাকা। এরপরে হচ্ছে হলো পেমেন্ট অফ রুরাল মাইক্রো ক্রেডিট লোন। এই কোম্পানি কিন্তু ক্ষুদ্র যাদের ঋণ নেয় তাদের কিন্তু টাকা দিচ্ছে কত লাখ টাকা, 36 লাখ টাকা। 36 লাখ টাকা কিন্তু প্রতিটা গ্রাহকের কাছে। আমরা অনেক সময় বাজার সে লোন কোম্পানি থেকে আমরা কিন্তু টাকা উঠাই না, মানে টাকা আনি না, এটাই হচ্ছিল সেই গ্রাহকের কাছে 12 লাখ টাকা, সেটাই ঠিক আছে, 36 লাখ টাকা। তাহলে ছিল এমসি লোন পেমেন্ট, এনসি লোন পেমেন্ট করছে হচ্ছিল কত, আপনার 36 লাখ টাকা, 36 লাখ টাকা। এরপর হচ্ছে হলো স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড 1,20,000 টাকা। স্যালারি কাদের দিয়েছে, এই কোম্পানির প্রতিষ্ঠানের যারা কর্মী আছে তাদেরকে স্যালারি এবং অ্যালাউন্স দিয়েছে হচ্ছিল 1,20,000 টাকা। তাহলে হচ্ছিল স্যালারি অ্যান্ড অ্যালাউন্স অ্যালাউন্স 1,20,000 টাকা। এরপর ছিল ওয়ার্কশপ এক্সপেন্স, ওয়ার্কশপে যে কাজ করাইছে, অনেক সময় অনেক কাজ করায় না, যেমন ধরেন ইলেকট্রিকে আছে, তারপরে হচ্ছে হলো গাড়ির মেরামতের জন্য আসলে ওয়ার্কশপে, মানে এটা টোটাল একটা এন্ট্রি দিয়ে ওয়ার্কশপ এক্সপেন্স হচ্ছিল 55,000 টাকা। এরপরে হচ্ছিল স্টেশনারি পার্সেস, মানে খাতা কলম, এই তো পেন্সিল, অনেক কিছু এরকম কেনা লাগে, প্রিন্টারের কালি টেলি অনেক কিছু কেনার জন্য আসলে এখানে স্টেশনারি পার্সেস করছে। তাহলে স্টেশনারি পার্সেস মানে কি, স্টেশনারি কলমটা কিনছে, আমার কাছে কিন্তু কলম আসছে, কিন্তু টাকাটা কি দোকানদারি কাছে চলে গেছে, এটাই হিসাব। তাহলে স্টেশনারি পার্সেস 25,000 টাকার। এরপর হচ্ছে লিগাল এক্সপেন্স, মানে আইনিভাবে যে খরচটা, লিগাল এক্সপেন্স মানে মামলা খেতে পারে, এরকম কিছু লিগালভাবে পেইড করছিল 65,000 টাকা আইনিভাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছিল আমরা 65,000 যেহেতু আসছে, সেহেতু হচ্ছিল আমরা আমাদের হচ্ছিল ব্যালেন্স সিডি, মানে মাস শেষে বা বছর শেষে যেটা হচ্ছিল সেটা হচ্ছিল, এটা হচ্ছিল আমাদের জুন 31, তার মানে কি মাস শেষে। তো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হচ্ছিল, তাহলে হচ্ছে ব্যালেন্স সিডি, ক্যাশ ইন হ্যান্ড, মাস শেষে হচ্ছিল কত টাকা আছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছিল 2,50,000 টাকা। এই যে 2,50,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড। আমরা শুরু করছিলাম 1.5 লাখ টাকা দিয়ে এবং শেষে 2.5 লাখ টাকা হয়েছে। তাহলে এরপরে হচ্ছিল এটা আমরা আসলে কাজ করার জন্য আমাদের হচ্ছিল টোটাল। তো এরপরে হচ্ছিল আমরা এই এক্সপেন্স টাকায় এই টাকাটা এই পর্যন্ত হচ্ছিল আমরা যোগ করলে হচ্ছিল 44,65,000 টাকা। এরপরে হচ্ছিল আমাদের টাকা আসছিল কত, 66 লাখ। তো আমাদের এখানে আসলে এটা যোগ করেছিল 44,65,000 টাকা, এটা আসলে আমাদের পেমেন্ট প্রদান করছি। আর আমাদের হচ্ছিল ক্যাশ আসছিল সেই 63,50,000 টাকা। তো এই টাকাটাকে আমরা কি করব, এই টাকাটা হচ্ছে হলো আমরা এটা থেকে 44,65,000 থেকে এই টাকাটা বেশি, তাহলে আমরা এই পাশে এই টাকাটা বসাবো, তাহলে 63,50,000 টাকা বসানোর পরে এই 63,50,000 টাকা থেকে 44,65,000 টাকা বাদ দেওয়ার পরে এলো 63,50,000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে 64,50,000 টাকা বাদ হচ্ছে হলো 63,50,000 টাকা। তাহলে আমাদের থাকে হচ্ছে হলো বাদ দেওয়ার পরে হচ্ছিল এ টাকা থেকে আমাদের 64,65,000 টাকা বাদ দিলে 18,85,000 টাকা থাকে, 18,85,000 টাকা।
তো 18,85,000 টাকা আমরা হচ্ছিল এই সাইডে কম না, 18,85,000 টাকা হলো এই সাইডে যেহেতু কম, এই সাইডে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে এখন আমাদের হচ্ছিল 18,85,000 টাকা যেহেতু কম, তাহলে আমাদের আসলে ব্যালেন্সে ব্যাংকে কত আছে, কারণ এই সাইডে একটা ব্যাংকে স্টেটমেন্ট দিয়েছিলাম, মানে ক্যাশে দিয়েছিলাম, তাহলে আমাদের ক্যাশ আছে হলো 2.5 লাখ টাকা। তাহলে আমাদের এখানে হচ্ছিল 2,25,000 টাকা হলো হাতে আছে, আর হচ্ছিল 16,35,000 টাকা আসলো ক্যাশ অ্যাট ব্যাংক। 16,35,000 টাকা, 16,35,000 টাকা এটা আসলে ব্যাংকে আছে। তো আমাদের ব্যাংকে এটা আসলে এনটি যেহেতু ক্যাশ আছে, তাহলে এটা আসলে ব্যাংকের মাধ্যমে খরচ হয়েছে, এটাই আসলে এই অঙ্কটা এই পর্যন্ত কি। তো ভিডিওতে আরও দুইটা ম্যাথ করা হচ্ছে, আর এটার মাধ্যমে আমাদের আসলে ম্যাথগুলো শেষ করা হচ্ছে এই এনজিও অ্যাকাউন্টিং এর। তো সামনে দুইটা ম্যাথে দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Fearless.